আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষার গুরুত্ব, এই যুগের সাথে চলমান সময়ের সাথে এই বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা যেটা ফলো করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবেন, জান্নাত পাবেন, পরকালে নাজাত পাবেন, আল্লাহর মারিফত হাসিল করতে পারবেন। এই রূপরেখাটা আপনাকে জানতে হবে। না জানলে কি হবে, এখনকার এই সময়ে আপনার ডানে বামে যত বাতিল দল আছে, বিভিন্ন ফিরকা, তারা কিন্তু নিজেদেরকে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আমি একবার খাস করে বলে দিচ্ছি, যারা কওমি ঘরানার মধ্যে আছে দেওবন্দি, তারাও আহলে সুন্নাত দাবি করে। কিছুদিন আগে যারা নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দিত, এখন আবার তারাও আহলে সুন্নাত দাবি করতেছে। যারা মওদুদী সাহেবের অনুসারী, তারাও আহলে সুন্নাত দাবি করতেছে। মানে আহলে সুন্নাত এখন এটা পাইকারি হয়ে গেছে আর কি সবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা যদি আপনি না জানেন, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা এটা আপনি বুঝতে পারবেন না। তো ওই রূপরেখাটা আপনাকে জানতে হবে, নাইলে এমন একজনের অনুসরণ ধরবেন আপনি যে বাইরে বাইরে আহলে সুন্নাত, ভিতরে হলে ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি, তখন আপনার আমও যাবে, সালাও যাবে, গোটা জিন্দেগিটা আপনার বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এই একটা দল ছাড়া আর কোন দলই জান্নাতে যাবে না। সবাই ধরা খেয়ে যাবে এবং সবাই জাহান্নামে যাবে, শুধু এই একটা দল জান্নাতে যাবে। যারা বলছেন আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, হালাল হারাম খাবো, চলবো, বাস আমার